ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর পিতার নাম আক্কাস মোল্লা। ও বুঝতে পারছি, উত্তরপাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। লয়া যেন রে এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটা একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার, হুমন্দির বলাই সরি স্যার, ওই বুঝবো কত দানে কত চাল। লন স্যার, আমার লগে লন। আসেন বাইকে। বাইকে উঠতেছে, অসুবিধা নাই স্যার, কিন্তু যাওনের পথে রতনের কথা কাউরে জিজ্ঞাসা না স্যার। কেন, সমস্যা কি? স্যার ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওরা জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন এলাকার গণ্যমান্যকে কেন খবর দিতে হবে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, কিন্তু চালাক, শিয়ালের মতন চালাক। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি, চলেন সে কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আসেন। হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে ওর স্যার। এটা হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট দাঁড়ুন স্যার, বলতেছি। আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল যে আমি দরজা খুলবো আর আমার নিয়ে জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলে উড়ে দেবো। এগুলো করে লাভ নাই, খাও কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন? হাই, দরজা আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার, আমি কিন্তু আগেই কইছি আপনাদের, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। স্যার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আমি কোনো অন্যায় করি না, আর আমি তো পলাইতেছি না, আপনার সামনে খারাই দিচ্ছি। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা লাগবে। খবর দেন, গণ্যমান্য ব্যক্তি খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। সালামালাইকুম মেম্বার সাহেব।